এমপিদের ইচ্ছে পূরণে অজপাড়া গায়ে ধান খেতে নির্মিত হচ্ছে আইটি ট্রেনিং সেন্টার। রাষ্ট্রের অর্থ ব্যয় করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে সিনেমা বানাতে। আবার আইন ভেঙে প্রকল্প পরিচালক নিজেই হয়েছেন দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি। প্রযুক্তি খাতে চলমান ২১ প্রকল্পে এমন দুর্নীতি খুঁজতে ১২ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। সম্প্রতি কমিটির জমা দেওয়া প্রতিবেদনে প্রকল্পগুলোতে ৭,০০০ কোটি টাকা অপ্রয়োজনীয় ব্যয়ের কথা উঠে এসেছে। মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য প্রযুক্তি সচিব জানান, প্রকল্পগুলো থেকে টাকার ভাগ পেতেন সাবেক আইসিটি উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব অজয় জয় এবং প্রতিমন্ত্রী পলক। আইসিটি উপদেষ্টা বলে একজন ছিলেন সরকারের, তারপরে আইসিটি মন্ত্রী ছিলেন এবং আরও কিছু প্রভাবশালী ব্যক্তি ছিলেন, যে মানুষগুলোর প্রত্যক্ষ ইশারায় প্রকল্প নেওয়া হতো, প্রকল্প বাদ দেওয়া হতো। অপ্রয়োজনীয় যদি আমরা এখন বাদ দিই, প্রায় ৬,৯০০ কোটি টাকার কাজ কমানো সম্ভব হবে। ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ এবং ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্প সহ বিদেশি অর্থায়নের প্রকল্পে বেশি অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে জানানো হয়। আইসিটি প্রকল্পের যেগুলো বৈদেশিক ঋণ নির্ভর দুর্নীতি এবং অপব্যবস্থাপনার একটা কেন্দ্রবিন্দু হয়েছে, আমরা এখন বৈদেশিক ঋণের প্রশ্নে বাংলাদেশ সরকার একটা ঝামেলায় পড়েছে। এরই মধ্যে বিভিন্ন প্রকল্প থেকে ৪০ জন পরামর্শককে বাদ দেওয়া হয়েছে। যারা প্রকল্পের কেনাকাটায় দুর্নীতি করেছে তাদের জানুয়ারি থেকে খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।